গত ২ মাস ধরে আমরা এটা কাজ করছি। আসলে আপনারা জানেন মাঝখানে বৃষ্টিপাত গেল। আর এখানে একটা মেজর সমস্যা হয়ে গেছে কি, আমাদের এখানে যারা অধিবাসী আছেন এবং এই গুলশান, বারিধারা, বিশেষ করে এই বারিধারা ডিউটিসে ওনারা অ্যাজ পার যে রাজুকের যখন প্ল্যানটা অ্যাপ্রুভ হয়েছিল, তখন স্পষ্ট লেখা ছিল যে প্রতিটি বাড়িতে একটা সিরিয়াস ট্যাঙ্ক থাকতে হবে এবং সোকওয়েল থাকতে হবে। তারা সেটা না করে ডাইরেক্ট ড্রেনের সাথে কানেকশন দেওয়ার কারণে তাদের সব বর্জ্য এখানে আসতেছে। যার ফলে এখানে এখন আমাদের লেকটা এখন টোটালি লিভেবল না। এটা যে পুরো অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি করছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব টপ প্রায়োরিটি দিয়েছে, প্লাস আমাদের সোসাইটি ওনারাও ফিল করেছে এবং রাজুক এটা নিয়ে সিরিয়াসলি স্টেপ নিয়েছে কিভাবে আমরা লেকটাকে পুনরুদ্ধার করা যায়। এবং একই সাথে আমরা ইতিমধ্যে গত ২ মাসে ৩ থেকে ৪ বার, অলমোস্ট ৪ বার আমরা বসেছি ৪টা হাউজিং অথরিটির সাথে যারা আছেন, যারা ওনার্স অ্যাসোসিয়েশন, হ্যাঁ, তাদের সাথে বসার পরিপ্রেক্ষিতে তারা কমিটমেন্ট দিয়েছে যে তারা যার যার বাসায় এখনো সিরিয়াস ট্যাঙ্ক নাই, তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং কেউ কেউ রাজি হয়েছে যে এসটিপি ট্যাঙ্ক করবে। এসটিপির মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই কাজগুলি হলেই আমাদের লেকের যে পুরানো সৌন্দর্য বলেন এবং আমাদের যে এখন একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে আমরা বাস করছি, সেগুলি থেকে আমরা মুক্তি পাবো। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেটা তো টোটালি হয়নি, কারণ ডিপেন্ড করে সবকিছু। আপনার যেন রেজাল্টটা আসতে হলে দেখতে হবে যে হু আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য টিম। টিম তো আপনি জানেন যে সবগুলি কাজে বিগত সরকারের সময় সব কাজে অস্বচ্ছতা ছিল, তাই না? তারা বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, পরিকল্পনা নিয়ে লুটপাট করেছে, যার ফলে কাজ হয় নাই। এখন আমরা প্রতিটি জিনিস আমরা চাচ্ছি নিজেরা ইনভলভ হয়ে আমরা যাতে কাজগুলির রেজাল্ট আনতে পারি, সেভাবে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা যে পরিকল্পনা হাতে নিয়েছি, আমাদের মাসখানেক সময় লাগবে। আমাদের এখানে এসটিপি বসাবো আমরা এখানে একটা, বসে আমরা একটা প্রাথমিক পর্যায়ে দেখবো এটার ফাংশন কেমন হয়, রেজাল্ট কেমন আসে। এবং ইতিমধ্যে যে আমরা বিভিন্ন হাউজিং অফিসে বসেছি, যারা এখানে আসেন অ্যাসোসিয়েশন, তারাও আমাদের কমিটমেন্ট দিয়েছে তারা এখন আর কোনো ময়লা আবর্জনা যেটা আছে তা ডাইরেক্ট ড্রেনে ফেলবে না। এতে অনেকটা কাজ হবে। আমাদের জানা মতে গত ৫ মাসে এরকম ঘটনা ঘটে না। এখন আমরাও গত ৫ মাসে যেসব খাল আপনার দখল হয়ে আছে, নট অনলি ঢাকার আশেপাশে থেকে শুরু করে আমরা সেগুলি পুনরুদ্ধার করছি। করে আপনার ইভেন ধোলাইখালে আপনারা জানেন যে একটা বিশাল একটা খাল ছিল, সেটাকে পুনরুদ্ধার করে এখন এটাকে পানি পরিষ্কার করে এখন লোকজন সুন্দরভাবে এটা ব্যবহার করছে। তো আমরা ওইদিকে অবশ্যই সজাগ আছি যে কোনোভাবে যাতে কোনো খাল অতীতের মতো যেন ভরাট করে কেউ যেন এটা যেন ব্যবহার না করতে পারে। খাল খালের মতোই থাকবে, লেক লেকের মতো থাকবে। আর আপনাদেরকে জানানোর ক্ষেত্রে বলছি যে এটা কিন্তু একটা পাইলট প্রজেক্ট। এই বনানী, গুলশান, বাড়ি আমরা কিন্তু উত্তরা বলেন, মিরপুর বলেন, যেখানে যে লেক আছে সবগুলি লেক নিয়ে আমরা কাজ করবো। এমন না শুধু যে এখানে বিভিন্ন ভিআইপি থাকে, এটা বড় কথা। কথা হলো যে আমরা এই লেকটা আমাদের প্রথমে এটার পাইলট বেসিসে আমরা নিয়েছি যে কিভাবে এটাকে ঠিক করা যায়। এটার বেসিসে আমরা উত্তরা, মিরপুর এবং যেখানে যেখানে যা আছে সবগুলি কাজ ইনশাল্লাহ আমরা হাতে নিয়ে আমরা চেষ্টা করবো যে লেকগুলিতে যাতে একদম রিয়েল সেন্সে একটা লিভেবল হয়, এটা বাসযোগ্য পরিবেশ যা থাকে আশেপাশে যারা আছে। কারণ মেন সমস্যা দেখবেন যে অসম্ভব গন্ধ আসে এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা চাচ্ছি সবাই আমাদের রাজুকের নিয়ম অনুযায়ী যার যার বাসায় কেউ যদি পারে এসটিপি বসাবে অথবা সিরিয়াস সেপটিক ট্যাঙ্ক এবং সোকালের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এটা পরিত্রাণ পাবো।